আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আমরা আজ একটা বেশ গভীর বিষয় নিয়ে কথা বলবো, যা একটা চিরন্তন প্রশ্নকে কেন্দ্র করে কেন মানুষ অনেক সময় সত্যটা জানার পরেও একেবারে চেনার পরেও সেটা গোপন করে বা অস্বীকার করে। এর কেন্দ্রে আছে পবিত্র কোরআনের সূরা আল বাকারার একটি বিশেষ আয়াত নাম্বার 146। এর শিরোনামটা বেশ সরাসরি আহলে কিতাব ও সত্য গোপন। ঠিক বলেছেন। এই আয়াত আর এর বিশ্লেষণ আমাদের বুঝতে সাহায্য করে যে সত্য জানার পরেও মানুষ কেন সেটা মানে না। হ্যাঁ, বিশেষ করে যাদের কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে চেনার পরেও কিভাবে সত্য গোপন করেছিলেন সেই বিষয়টাই আমরা একটু খতিয়ে দেখব। অবশ্যই। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আয়াতটা দিয়েই শুরু করি। হ্যাঁ, আমরা যে আয়াতটা নিয়ে কথা বলছি সেটা হলো সূরা আল বাকারা আয়াত 146। আয়াতটি হল আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকান মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এর বাংলা অর্থটা যদি একটু বুঝিয়ে বলেন। এর সহজ বাংলা অনুবাদ হল, যাদের আমরা কিতাব দিয়েছি তারা তাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে চেনে যেভাবে চেনে নিজেদের সন্তানদের। তা সত্ত্বেও তাদের একটু দল জেনে শুনে সত্য গোপন করে। নিজেদের সন্তানদের মতো চেনে, এই উপমাটা তো খুব শক্তিশালী। এখানে কোনোরকম সন্দেহের সুযোগই ছিল না, তাই না? হ্যাঁ, একদম। এর মানে হলো আহলে কিতাব ইহুদি ও খ্রিস্টানদের কাছে তাদের ধর্মগ্রন্থ তাওরাত আর ইঞ্জিলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে এত বিস্তারিত আর পরিষ্কার বর্ণনা ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার আগমনের স্থান, সময়কাল সবকিছু এতটাই সুস্পষ্ট ছিল যে তারা তাকে চিনতে পারার ক্ষেত্রে কোনো দ্বিধায় ছিল না। ঠিক যেমন একজন বাবা তার সন্তানকে হাজার মানুষের ভিড়েও চিনে ফেলে। একেবারে অকাট্য চেনা যাকে বলে। হ্যাঁ, কিন্তু দেখুন আয়াতেই বলা হচ্ছে এত স্পষ্ট চেনার পরেও তাদের মধ্যে একটা দল, একটা অংশ এই সত্যটাকে গোপন করেছিল। তারা কিন্তু জেনে শুনে বা জেনেও গোপন করেছিল। এখানেই তো প্রশ্নটা জাগে, এর পেছনের আসল কারণটা কি ছিল? এটা কি শুধু অবিশ্বাস নাকি অন্য কিছু? বিশ্লেষণ থেকে যা বোঝা যায়, কারণটা আসলে অজ্ঞতা বা সন্দেহ ছিল না, এটা পরিষ্কার। আচ্ছা। বরং এর মূলে ছিল বেশ কয়েকটা গভীর কারণ। যেমন ধরুন, জাতিগত অহংকার। তারা ভাবত তারাই শ্রেষ্ঠ, শেষ নবী তাদের বংশ থেকেই আসা উচিত। ও আচ্ছা। ছিল এক ধরনের জেদ বা হঠকারিতা। ব্যক্তিগত আর গোষ্ঠীর পার্থিব স্বার্থ ছিল, নিজেদের প্রভাব, প্রতিপত্তি, নেতৃত্ব এগুলো হারানোর ভয়। বিশেষ করে মদিনার ইহুদি আলেমদের কথা বলা হয় এই আয়াতের প্রেক্ষাপট হিসেবে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শহর, তার বৈশিষ্ট্য সবকিছুই জানত তাদের কিতাব থেকে। হ্যাঁ। কিন্তু যখন দেখল তিনি তাদের বনি ইসরায়েল বংশের নন, তখন নিজেদের নেতৃত্ব আর সামাজিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা এই জানা সত্যটাকে গোপন করে ফেলল, অস্বীকার করল। তার এটা একরকম জেনে বুঝে করা প্রতারণা ছিল। হ্যাঁ, বলা যেতে পারে এটা ছিল এক সচেতন এবং উদ্দেশ্য প্রণোদিত কাজ, সত্যকে জেনেও গোপন করা। তার তো দাঁড়াচ্ছে সত্য শুধু জানলেই হয় না, সেটাকে গ্রহণ করার জন্য এক ধরনের মানসিকতা, সাহস আর স্বার্থ ত্যাগ করার ইচ্ছাটাও লাগে। একদম ঠিক পয়েন্ট। পার্থিব স্বার্থ, অহংকার এগুলো সত্য গ্রহণের পথে বিশাল বাধা হয়ে দাঁড়াতে পারে। তাহলে এই ঘটনা থেকে মূল শিক্ষাটা কি নিতে পারি আমরা? মূল শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, প্রকৃত ঈমান বা বিশ্বাস শুধু জানার মধ্যে আটকে থাকে না, বরং সেটার পূর্ণতা আসে সত্যকে মনে প্রাণে মেনে নেওয়া এবং সেই অনুযায়ী নিজের জীবনকে, নিজের আচরণকে সাজানোর মাধ্যমে। জেনে বুঝে সত্যকে অস্বীকার করা বা গোপন করা, এটাকে ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ হিসেবে দেখা হয়। এমনকি জুলুম বা চরম অবিচার বলা হয়েছে। আচ্ছা। আয়াতের ব্যাখ্যায় কিছু উদাহরণও দেওয়া হয় যা বিষয়টাকে আরও স্পষ্ট করে। যেমন ধরুন, একজন বিজ্ঞানী, তিনি হয়তো গবেষণায় একটা সত্য উদ্ঘাটন করলেন, কিন্তু ব্যক্তিগত কোনো সুবিধার জন্য বা কোনো চাপে পড়ে সেটা প্রকাশ করলেন না। এটাও কিন্তু জেনে বুঝে সত্য গোপন করা। হ্যাঁ, এটা তো হতেই পারে। বা ধরুন, একজন শিক্ষক পক্ষপাতিত্বের কারণে যোগ্য ছাত্রকে কম নম্বর দিলেন। একজন ডাক্তার রোগ ঠিকই ধরেছেন, কিন্তু বেশি টাকার লোভে ভুল চিকিৎসা বা অপ্রয়োজনীয় টেস্ট দিলেন।
এই উদাহরণগুলো বিষয়টাকে আজকের দিনের সাথেও মিলিয়ে দেয়। ঠিক, আদালতে ঘুষ নিয়ে ন্যায় বিচারকে লঙ্ঘন করা, অপরাধীকে ছেড়ে দেওয়া। এমনকি ধরুন একজন বাবা বা মা সন্তানের বড় কোনো অন্যায় জেনেও স্নেহের বশে সেটাকে ঢাকার চেষ্টা করছেন, এই সবগুলোই কিন্তু সেই একই মূলনীতিতে পড়ে, জেনে বুঝে সত্য গোপন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা জেনেও তৎকালীন আহলে কিতাবের একটা অংশের গোপন করাটা ছিল এই ধরনেরই একটা বড় মাপের অবিচার। আসলেই তো। এই আয়াতটা নিছক একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়, এর ভেতরে মানুষের আচরণ, মনস্তত্ত্ব আর সমাজ নিয়ে গভীর কিছু ভাবনা লুকিয়ে আছে, তাই না? একদম। এটা শুধু ধর্মীয় বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে নয়, মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক দিক থেকেও ভীষণ প্রাসঙ্গিক। সেটা কিভাবে? দেখুন, মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখি, মানুষ যখন অহংকার, ব্যক্তিগত লাভ ক্ষতি বা সামাজিক চাপের মধ্যে পড়ে, তখন সে অনেক সময় জানা সত্যকেও অস্বীকার করে বসে। এটা এক ধরনের ডিফেন্স মেকানিজম বা আত্মপ্রতারণা বলতে পারেন। এটা ঠিক। আবার সমাজবিজ্ঞানের দিক থেকে দেখলে, যখন কোনো সমাজের নেতা বা প্রভাবশালীরা নিজেদের স্বার্থে সত্যকে লুকায় বা বিকৃত করে, তখন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যায়। ঠিক। আর ঐতিহাসিক সত্যতা তো আছেই। বিভিন্ন বর্ণনায় এটা স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বাভাস তাদের কিতাবে ছিল এবং তারা সেটা বুঝতেও পেরেছিল। আর নৈতিকতার দিক থেকে যদি বলি, সত্য জানার পরেও তা গোপন করা বা ঘুরিয়ে বলা, এটা একটা মারাত্মক নৈতিক অবক্ষয়। এটা নিজের বিবেকের সাথে আর সমাজের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা। তাহলে যদি আমরা পুরো আলোচনাটাকে এক জায়গায় আনতে চাই, মূল কথাটা কি দাঁড়ালো সংক্ষেপে যদি বলি? সারসংক্ষেপ করে এটাই দাঁড়ায় যে আহলে কিতাবের একটি অংশ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে চিনেছিল। কিভাবে চিনেছিল? নিজেদের সন্তানদের মতোই। কিন্তু জাগতিক লোভ, যেমন নেতৃত্ব, সম্পদ, সাথে ছিল জাতিগত অহংকার আর ক্ষমতা হারানোর ভয়। এই সব কিছুর কারণে তারা সেই চীনা সত্যকে জেনে শুনেও গোপন করেছিল। আর শিক্ষাটা হলো? শিক্ষাটা হলো সত্য জানা এক জিনিস আর তা মানা আরেক জিনিস। দুটোই অপরিহার্য। জ্ঞান তখনই সার্থক হয় যখন তা গ্রহণ করা হয় এবং জীবনে সেটার প্রতিফলন ঘটে। আলোচনাটা খুবই সময়োপযোগী মনে হলো। হ্যাঁ, আর এই আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন কিন্তু আমাদের সবার ভাবনার জন্য থেকে যায়। কি রকম? আমরা কি আজকের পৃথিবীতেও প্রতিনিয়ত এমন পরিস্থিতি দেখি না, যেখানে হয়তো ব্যক্তিগত স্বার্থে বা কোনো গোষ্ঠীগত সুবিধার জন্য বা সামাজিক বা রাজনীতিক কারণে অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো সত্যকে জেনে শুনেও এড়িয়ে যাওয়া হচ্ছে বা সেটাকে অস্বীকার করা হচ্ছে কিংবা খুব কৌশলে গোপন রাখা হচ্ছে? এটা তো হরহামেশাই দেখছি আমরা। এই যে পরিচিত সত্যকে জেনেও অস্বীকার করার প্রবণতা, এর কারণগুলো কি আর এর সুদূরপ্রসারী ফলাফল কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আরও গভীরভাবে চিন্তা করার অবকাশ রয়েছে।